সকলে কেমন আছো? আজকে তোমাদের জন্য আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি মাইক্রোসফট এক্সেল এর ওপরে। তো ভিডিওটা শুরু করার আগে সকলকে অনুরোধ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং সকলের সঙ্গে শেয়ার করবে। আর ভিডিও রিলেটেড যদি কিছু বুঝতে না পারো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে পারো। পরবর্তী ভিডিওতে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো আজকে এক্সেল এর ফর্মুলা সম্পর্কে জানবো। তাহলে প্রথমে ওপেন করে নেওয়া যাক। এখানে সার্চ বক্সে টাইপ করব এক্সেল, EXCEL। একদম প্রথম অপশনটাই পেয়ে যাবে এক্সেল। ক্লিক করবে। যে কোনো ভার্সন হতে পারে, সব জায়গাতেই একই রকমই কাজ হবে। আচ্ছা, তো আমি এখন এক্সেল এর পেজটা ওপেন করলাম। একটু জুম করে নিচ্ছি। দেখো নিচে জুম স্লাইড বারটা আছে, এখানে প্লাস সিম্বলে ক্লিক করলে একটু জুম হবে, মানে লেখাগুলো একটু বড় করে দেখাবে। আচ্ছা, তো আজকে শিখবো ফর্মুলা সম্পর্কে। ফর্মুলা কি জিনিস? তো এক্সেল এ ফর্মুলা হচ্ছে একটা একটা বিশেষ ফিচার, যার মাধ্যমে আমরা কোনো ক্যালকুলেশন করতে পারি। তো সিম্পল বা অনেক কমপ্লেক্স ক্যালকুলেশন এর মাধ্যমে আমরা করতে পারি। তো যেমন একটা উদাহরণ দিই। ধরো আমি দুটো সংখ্যার যোগফল জানতে চাইছি। এবার এর জন্য আমাকে ক্যালকুলেটর ওপেন করে বা খাতায় কলমে করে দেখার দরকার নাই। আমি শুধুমাত্র এখানে লিখবো যে ইকুয়াল টু সিম্বল দেব, তারপরে সংখ্যা দুটো দেব। যেমন ধরো 10 প্লাস 5, 10 আর 5কে যোগ করে কত হয়। এন্টার প্রেস করলাম, তাহলে রেজাল্টটা দেখিয়ে দিল। আচ্ছা, এটা আমরা আরেক রকম ভাবে করতে পারি। যেমন ধরো এটা হচ্ছে A1 সেল। A1 সেলে হয়তো কোনো একটা সংখ্যা লেখা আছে, 10 লেখা আছে, আর B1 সেলে লেখা আছে 5। এবার আমি চাইছি রেজাল্টটা C1 সেলে, মানে C1 সেলে জানতে চাইছি যে A আর B কে যোগ করে কত হবে। তাহলে আমি এখানে একই রকম ভাবে লিখবো ইকুয়াল টু, কিন্তু এখানে আর নাম্বারটা দেবো না, নাম্বারের বদলে এই সেলের অ্যাড্রেস গুলো দেবো। সেলের অ্যাড্রেস বলতে যাদেরকে যোগ করতে চাইছি তাদের অ্যাড্রেস। তো A1 মানে 10, এই সংখ্যাটা লেখা আছে A1 সেলের মধ্যে। তাহলে এখানে টাইপ করব প্রথমে A1। ক্যাপিটালেও লিখতে পারো বা স্মলেও লিখতে পারো। স্মলে লিখলেও এটা অটোমেটিক্যালি ক্যাপিটালে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, আর B1 সেলে 5টা আছে, তো এখানে প্লাস সিম্বল দিলাম, নিয়ে লিখছি B1। এইবার এন্টার যদি প্রেস করো তাহলে দেখো রেজাল্টটা দেখিয়ে দিল। তা দেখো কত সহজে আমাদের কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এইবার আগের ভিডিওতে দেখেছিলে যে ফিল টুলের মাধ্যমে আমরা কাজ করেছিলাম। তো এখানেও আমরা ফিল টুল ইউজ করতে পারি। কিভাবে দেখো? তো আরো কিছু সংখ্যা হয়তো নিচে লেখা আছে। ধরো এখানে 1 আছে, 5 আছে, উল্টোপাল্টা কিছু একটা সংখ্যা আমি লিখে দিলাম। এইদিকেও লিখছি। বেশ, এই সংখ্যাগুলো লিখলাম। তাহলে এখানে দেখো 15 যেটা লেখা আছে সেটা হচ্ছে 10 আর 5 এর যোগফল। এবার এইখানে যে রাইট সাইডে কর্নারে যে ছোট্ট বাটনের মতন একটা অংশ দেখা যাচ্ছে, একটা বক্স। এই বক্সের উপর যখন মাউস পয়েন্টার নিয়ে যাবে তখন দেখবে যে যে মাউস পয়েন্টারটা সাদা রঙের প্লাস সিম্বল ছিল সেটা কালো রঙের হয়ে যাবে। দেখো এখানে কালো রঙের হয়ে যাচ্ছে। এই অবস্থায় ক্লিক করে নিচের দিকে টানবে। তাহলে কি হবে? যে বাকি যে যোগফলগুলো দেখতে পাওয়া যাচ্ছে। দেখো এই যে ১ এর সঙ্গে ৫ যোগ করে ৬ হচ্ছে, ৫ এর সঙ্গে ৬ যোগ করে ১১ হচ্ছে, ৬ এর সঙ্গে ৫৫ যোগ করে ৬১ হচ্ছে। এরকম করে আমরা দেখতে পারি। তাহলে আ এটাকে বলা হচ্ছে ফর্মুলা। মানে এই যে ইকুয়াল টু A1 প্লাস B1, এটা হচ্ছে একটা ফর্মুলা। তাহলে ফর্মুলার শুরুতে অবশ্যই ইকুয়াল টু সিম্বলটা থাকবে। এটা যদি ইকুয়াল টু সিম্বলটা দিতে না দাও অথবা দিতে যদি ভুলে যাও, যেমন এখানে আমি দিলাম না, তাহলে এন্টার প্রেস করলাম, কিছু কাজ হচ্ছে না, শুধুমাত্র A1 প্লাস B1 ই দেখাচ্ছে। তাহলে যখনই ইকুয়াল টু সিম্বল দেবে দিয়ে এন্টার প্রেস করবে, দেখো ক্যালকুলেশন করে তোমাকে দেখিয়ে দেবে। তাহলে এই হচ্ছে ফর্মুলার কাজ। সুবিধা কি? যদি এখানে তো কম ডেটা আছে, হয়তো প্রচুর ডেটা আছে যে হয়তো 100টা
সংখ্যা আছে, নিচে লেখা আছে এবং ১০০টা সংখ্যা তার পাশে আরো ১০০টা সংখ্যা আছে। এবার তাদের যোগফলটা দেখতে চাইছি। তাহলে প্রত্যেকটা সেই হাতে করে ক্যালকুলেশন না করে বা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন না করে আমরা এখানে সহজেই রেজাল্টটা পেতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। তা আশা করি বুঝতে পারলে। এই টুকু প্র্যাকটিস করে দেখবে কম্পিউটারে এবং পরের ভিডিওর উপর নজর রাখবে। তো আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।